একটানা বৃষ্টি হওয়ার কারণে চোপড়া ব্লকের কয়েকটি গ্রাম জলের তলায় তলিয়ে যাচ্ছে। বেশ কয়েকটি গ্রামে গেলে বাড়িগুলিতে এতটাই জল জমে গেছে যে দেখার পর পুকুর পড়লে ভুল হবে না। বেশ কয়েকটা গ্রাম বলতে জাগির বস্তি, মুগদুমগঞ্জ, বাউরিগঞ্জ, গোলাবাড়ি সহ বেশ কয়েকটি গ্রামের বিশেষ করে বর্ষাকালের ফসল যেমন ধান, পাট, তিল, চা বাগান সহ আরো অনেক ফসল নষ্ট হয়। অন্যদিকে রাস্তার পাশে অর্থাৎ গোয়াবাড়ি থেকে ভিটানয়াহাট পর্যন্ত রাস্তার দুই ধারে অনেক ক্ষয়ক্ষতি। একটা নতুন বাড়ি ভেসে যায় বলে দাবি গোলাবাড়ি নিবাসী রাজিয়ার। এক কথায় বলা যায় বারবার বর্ষার জল শুরু হলে পথচারী থেকে টোটো চালক, বাইক আরোহী, স্কুল ছাত্রছাত্রী, রোগীদের অসুবিধা সম্মুখীন হতে হয় এই বর্ষার জমে থাকা জলের জন্য। তাই এলাকার মানুষ প্রশাসনের হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছেন। তবে এ ব্যাপারে চোপড়া পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামী ফারুক ব্যাপারটিকে ঊর্ধ্বতন নেতৃত্বকে জানাবেন বলে জানিয়েছেন। বাড়ি কোনো জায়গা হান কিনে এলি লে বাড়ি ঘর কোনো এলা মনে কর ভাসাইলে চলে গেল, কি করবো? মেম্বার প্রধান উসুক সে দেখুক, ব্যবস্থা করুক। আমার প্রধানরা উসুক দেখুক, আমার ক্ষতিপূরণ দোক কিছু। আমরা তো গরিব লোক, কষ্ট করে না, বাড়ি ঘর কোনো ভাঙে চুরে খতম। আপনার নামটা কি? রাজিয়া খাতুন। কোথায় বাড়ি? গোয়াবাড়ি। এখন এখানে মানুষ যাতায়াত করার জন্য খুব অসুবিধা হয়েছে। মাঠঘাট সব ডুবে গেছে, পাটা পোটা সব ডুবে গেছে, বিচন বাচন সবারই ডুবে গেছে, বাগান সেগুলোও ডুবে গেছে। মানুষ এখন যাতায়াতের জন্য খুব কষ্ট হয়। পানি অনেক, এখানে ভাঙচুর অনেক, ঘর বাড়ি, এখানে একটা ঘর ভাঙে চলে গেছে, ভাসে চলে গেছে। প্রশাসনের কাছে কি দাবি করবেন? এখন প্রশাসনের কাছে আমাদের দাবি যেন এই পানিটা আমার ক্লিয়ার হয়ে যায়। আপনার নামটা? আমার নাম হলো জরিফুল ইসলাম, বাড়ি কোথায়? জাগির বস্তি। এর আগে পানি লাগছিনি, এই যে উঠে মুখটা বন্ধ করে দিয়েছে পুলটার, ইয়ার কারণে ডুবে গেছে। অবস্থা আমার এত খারাপ, নাজেহাল, যে পেশাব পায়খানা করার কোন উঠে এমন একটা উপায় নাই। গরু বাছুর ছাগল বাহারত রাখিছি মানুষের জায়গার, কোনো উপায় নেই। আর এই মুরগির খাইলা এটা ডুবে গেছে, মুরগিলা যে রাখবো কোথায় সেরকম জায়গা নাই। গরু জায়গাটা কোথায়? জায়গাটা গোয়াবাড়িতে। গোয়াবাড়ি। আপনার নাম কি? মোহাম্মদ ইসমাইল। আপনি কি এই বাড়ির মালিক? হ্যাঁ, আমি কর্তা। প্রশাসনের কাছে কি দাবি করবেন? দাবি কি এটা আমাদের একটা সুরাহা করা দরকার, যে আমার জলটা কোন দিক দিয়ে কিভাবে যাবে, আর সরকার যদি ক্ষতিপূরণ দিতে পারে। এই মুহূর্তের সবথেকে বড় খবর, বারবার জলের তলায় তলিয়ে যাচ্ছে বেশ কয়েকটি গ্রামের কৃষকের পরিশ্রমের ফসল। বেশ কয়েকটি গ্রাম বলতে জাগির বস্তি, বাউরিগঞ্জ, মুগদমগঞ্জ, গোয়াবাড়ি সহ বেশ কয়েকটি গ্রামের বিশেষ করে বর্ষাকালের ফসল যেমন ধান, পাট, তিল, চা বাগান সহ আরো অনেক ফসল নষ্ট হয়। অন্যদিকে রাস্তার পাশে অর্থাৎ গোয়াবাড়ি থেকে ভিটানয়াহাট পর্যন্ত রাস্তার দুই ধারে অনেক ক্ষতি। একটি নতুন বাড়ি ভেসে যায় বলে দাবি গোয়াবাড়ি নিবাসী রাজিয়ার। এক কথায় বারবার বর্ষার জল শুরু হলেই পথচারী থেকে টোটো চালক, বাইক আরোহী, স্কুল ছাত্রছাত্রী, রোগীর অসুবিধার সম্মুখীন হতে হয়। তাই এলাকার মানুষ প্রশাসনের হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছেন। তবে এ ব্যাপারে চোপড়া পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামী ফারুক ব্যাপারটিকে ঊর্ধ্বতন নেতৃত্বকে জানাবেন বলে জানিয়েছেন।